দেশের জনগণ যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে, বিজেপির শুভেন্দু অধিকারী তিনি জীবনেও পারবেন না আওয়ামী লীগের দেশে আনতে। জনগণ যদি অ্যাকসেপ্ট না করে, কথাটা বুঝতে হবে। কিন্তু আমার এলাকার মানুষ যদি আমারে না চায়, আমি কোনোদিন আমার এলাকায় মানে নেতাগিরি তো পরের কথা, থাকতেই পারবো না। আওয়ামী লীগের নেতাকর্মীরা খামোখা উচ্ছ্বাসিত হয়। শুনেন, যারা হাইরে যায় তারা ওই যে একটা খড়কুটা শোলা আছে না, শোলা, আমি একটা কথা বলি ভাই, ওই যে যারা নদীতে পড়ে যায় দেখবেন একটা শোলা কি মানুষ বাঁচাইতে পারে? শোলা দেখলেও ওটারে ঝাঁপাইয়ে ধরে, যে মনে করে আমারে বোধহয় শোলাটা বাঁচাইবে। এখন আওয়ামী লীগ দেশের রাজনীতি থেকে আউট, আপাতত আউট, সামনে কি হয় জানি না। ইন্ডিয়া গেছে, এনারা মনে করেন ওই আপনার হলো ওই মমতা জামাত ইসলামীকে সাপোর্ট দিচ্ছে, ধর্মীয় দলগুলাকে। শেখ হাসিনার বিরোধিতা করেছে, তিস্তার প্রকল্পের বিরোধিতা করেছে। কাজেই মমতা হলো আমেরিকার মাস্টার প্ল্যানের অংশ। মমতা চলে গেছে, এখন বিজেপি আমাদেরকে মোটামুটি ক্ষমতায়ন করবে। এছাড়া এই যে বিজেপি যেটা নেতা শুভেন্দু অধিকারী, এই ভদ্রলোক কিন্তু উনি বলেছেন, কিন্তু ভদ্রলোক না কি লোক সেটা আমি জানি না, বাট বলতে হয় যে কোনো লোকের ভদ্রলোকেরই বলতে হয়, আমরা এটা আমাদের শিক্ষা। উনি তো অনেক কথাই বলেছেন, গার্বেজ দিয়ে ঢাকা শহর উড়াই দিবেন, ঢেকে দিবেন। উনি কিন্তু বলেছিলেন যে ওই যে শেখ হাসিনাকে বিমানবন্দরে আবার মন্ত্রী হিসেবে নামাবেন। মনে হয় ওই কথাটারই আশা ভরসা খুঁজে পাচ্ছে আওয়ামী লীগ। আমি বলবো না, এগুলো আপনারা আশা করেন না। শুভেন্দু অধিকারীরা আপনাদের বাংলাদেশে ক্ষমতা আসীন করবে না, এটা হলো আমার কথাটা। বরং আপনারা যদি পারেন, আবারও আমার ডাক, আল্লাহরে যদি বিশ্বাস করেন, কোরআনকে যদি বিশ্বাস করেন, আসেন ইসলামের চেতনায়, কোরআনের হুকুমের, আল্লাহর তাওহীদের উপরে ঈমান আনেন, ঐক্যবদ্ধ হন, জনগণের ভালোবাসা অর্জন করেন, অতীতের ভুল ভ্রান্তি হলে তওবা করেন, ইস্তেগফার করেন। তওবা নবীরা করেছেন, আপনারা কারা? তওবা করেন না, অসুবিধা কি? সরি বলেন না, অসুবিধা কি? ঈসা আলাইহিস সালাম নিষ্পাপ একজন মানুষ, 70 বার তওবা করতেন, হাদিসে আসছে। মহানবী সেজদায় যাইতেন, সেজদা থেকে উঠতেন না। রুকুতে যাইতেন, রুকু থেকে উঠতেন না। মহানবীর সামনের পিছনের আল্লাহ গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আপনারা কত বড় নিষ্পাপ হলেন, তওবা করবেন না? তো আমার কথা হলো, এই ভারতের দিকে, বিজেপির দিকে, পশ্চিমবঙ্গের দিকে আওয়ামী লীগ না তাকাইয়া আসেন, আপনারা আল্লাহর দ্বীনের উপরে ঐক্যবদ্ধ হন। আসেন, আমরা একত্রিত হয়ে আমরা একদল ক্ষমতা আসি, আরেক দলের পিটাইয়া দেশ থেকে বাইর করব না, আমরা এই জাতিটাকে তৈরি করি। এটা হলো আমার কথা। আওয়ামী লীগ খুশি হচ্ছে বিজেপি ক্ষমতা আসার কারণে, মনে করছে এদেরকে ক্ষমতা দিবে। ভুল, এটা ঠিক নয়, আমি এটাকে মনে করি না। কারণ দেশের জনগণ যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে, বিজেপির শুভেন্দু অধিকারী তিনি জীবনেও পারবেন না আওয়ামী লীগের দেশে আনতে। জনগণ যদি অ্যাকসেপ্ট না করে, কথাটা বুঝতে হবে। কিন্তু আমার এলাকার মানুষ যদি আমারে না চায়, আমি কোনোদিন আমার এলাকায় মানে নেতাগিরি তো পরের কথা, থাকতেই পারবো না। এটা হলো নিয়ম।